আপনার কিংবা আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিক, কিন্তু ওই সকল সম্পত্তি কিংবা জমি ভোগ দখল করছে অন্য কোনো ব্যক্তি, যাদের মালিকানা সংক্রান্ত কোনো প্রমাণ নেই। এই সংক্রান্ত যে জমি সেগুলো উদ্ধার করতে পারছেন না, যদি না পেরে থাকেন, তাহলে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি এই সংক্রান্ত একটি এমন সমাধান দেব, যার মাধ্যমে আপনারা আদালতে মামলা ছাড়াই আপনাদের ওই সকল জমি উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এমন সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এমন অসংখ্য জমি রয়েছে এবং এমন অসংখ্য ব্যক্তি রয়েছে যারা নিজের জমির ভোগ দখল বুঝে পাচ্ছেন না। তারা তাদের সম্পত্তির যে মালিকানা সেই সংক্রান্ত যত ডকুমেন্ট রয়েছে সকল কিছু সংগ্রহে রেখেছেন, কিংবা সেই সকল ডকুমেন্ট নিয়ে ওই সকল জমির ভোগ দখল উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এই গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার সঠিক পদক্ষেপ গ্রহণ না করা। অর্থাৎ আপনি যে কাজটি করলে ওই জমিটি উদ্ধার করতে পারবেন, সেই কাজটি আপনি করছেনই না। এবং এর পেছনের আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে সঠিক ব্যক্তির থেকে সঠিক পরামর্শ না নেওয়া, কিংবা সঠিক তথ্যটি না জানা। এই ভিডিওটিতে আমরা আপনাকে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত বলবো, যে আপনি কোন ডকুমেন্টগুলো দ্বারা বা কোন প্রমাণগুলো থাকলে আপনি কোন পদ্ধতিতে আপনার মালিকানাধীন জমি যেগুলো বেদখল হয়ে রয়েছে, কিংবা আপনার পূর্বপুরুষের জমি যেগুলো আপনার পাওয়ার অধিকার রয়েছে ওয়ারিশান সূত্রে, যেটি আপনি অথেন্টিক্যালি আইনগতভাবে পান, সেগুলোকে উদ্ধার করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাকে সর্বপ্রথম যে প্রমাণটি লাগবে সেটি হচ্ছে, আপনি যদি সরাসরি সম্পত্তির মালিক হন, অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন বা সাবকবলা যেটিকে বলে সেটির মাধ্যমে, তাহলে আপনার ওই জমিতে ভোগ দখলে যাওয়ার আগে আপনি যার কাছ থেকে জমিটি সাবকবলা দলিল বলে মালিকানা অর্জন করেছেন বা ক্রয় করেছেন, ওই ব্যক্তি আসল মালিক কিনা এটি নিশ্চিত হতে হবে। অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি হস্তান্তর যোগ্য আপনি পেয়েছেন, সেই ব্যক্তি যদি বৈধ মালিক হয়, তাহলে কিন্তু জমি আপনি পাচ্ছেন না, আপনার কাছে যতই দলিল থাক। যদি ওই দাতা বা বিক্রেতা সম্পত্তির আসল মালিক হয় এবং তার মালিকানাটিও ঠিক মতো বৈধ প্রক্রিয়ায় আসে, তাহলে আপনি জমির মালিকানা পাবেন। আপনার জমির ভোগ দখল আপনার থেকে কেউ বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। শুধু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটি কি আমরা পরবর্তীতে জানবো। আরেকটি সংক্রান্ত প্রমাণাদি হচ্ছে, আপনার পূর্বপুরুষের যদি জমি হয়, অর্থাৎ আপনি ওয়ারিশান সূত্রে পাচ্ছেন, আপনার পিতাও পায় নাই, কিন্তু আপনি পাবেন, আপনি নাতিপুতি হলেও পাবেন। এক্ষেত্রে আপনার যার সম্পত্তি, ওই সকল ব্যক্তির যে প্রমাণাদি রয়েছে, অর্থাৎ দলিল থাকতে পারে বা খতিয়ান থাকতে পারে, সেগুলো আপনার সংগ্রহে রাখতে হবে। এবং ওই জমিগুলো ওই ব্যক্তিদ্বয়ের মালিকানায় বৈধ প্রক্রিয়া এসেছে কিনা এটি নিশ্চিত হতে হবে, যেটি পূর্বে বললাম। অর্থাৎ অবৈধ মালিকানা হস্তান্তর বা অর্জন কোনটাই কিন্তু বৈধ নয়। তাই যার কাছ থেকে জমির মালিকানা আপনি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বা বলছেন, সেই ব্যক্তি আসল মালিক কিনা এটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি সম্পূর্ণ ঠিক থাকে যে ওই সকল ব্যক্তি বৈধ মালিক, সেগুলো কিভাবে প্রমাণ করবেন এই বিষয় সংক্রান্ত ভিডিও রয়েছে। এই ভিডিওটিতে না বলে চ্যানেলে গিয়ে আপনারা বিষয়গুলো দেখে আসতে পারেন। তো ওই সকল ব্যক্তি বৈধ মালিক, এবং ওই বৈধ মালিকের যে বৈধ দলিল রয়েছে, এই দলিলগুলোর বলে আপনি জমির মালিকানা অর্জন করবেন। এবং আপনি কি সূত্রে মালিকানা অর্জন করবেন, অর্থাৎ ওয়ারিশান সূত্রে, সেক্ষেত্রে ওয়ারিশান সনদ এই মাস্ট এবং এনাফ ডকুমেন্ট, যেগুলোর দ্বারা আপনি মালিকানা দাবি করতে পারেন। এখন ওই যে ব্যক্তি বা আপনার দাদা বা নানার সম্পত্তি, তিনি যে মালিক এটি কনফার্ম হলেন, এবং যে সকল ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে তারা কিভাবে মালিকানা অর্জন করলেন, এই বিষয়টি আপনাকে আগে বুঝতে হবে। যে আপনার নানা বা দাদা বা দাদা নানি বা দাদি যেই হোক না কেন, তারা সম্পত্তিটি বিক্রয় করেছে কিনা বৈধ প্রক্রিয়ায় বা হস্তান্তর করেছে কিনা বৈধ প্রক্রিয়ায়, এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনারা দেখেন যে তারা মালিকানা অর্জন করেছে এবং বৈধ প্রক্রিয়ায় করেছে, তাহলে ওই সম্পত্তির আশা আপনাকে ছেড়ে দিতে হবে। যদি ওই ভোগ দখলকারী অবৈধ পন্থায় ভোগ দখল করে এটি প্রমাণিত হয়, এবং আপনার পূর্বপুরুষেরা জমি হস্তান্তর করে নাই, অর্থাৎ বিক্রয় করে নাই বা চিরস্থায়ীভাবে তাকে মালিকানা সত্ত্ব প্রদান করে নাই, তাহলে ওই জমি আপনি মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
এই গেল ডকুমেন্ট। এখন কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা প্রথমে কি করি? হুটহাট করে আদালতে গিয়ে মামলা করি এবং মামলার বিষয়বস্তু কি, কিভাবে সাজাবো এই বিষয়টি সম্পর্কে আমরা বেশি ঘাটাঘাটি করি না। আইনজীবীর উপর ছেড়ে দেই। আইনজীবীও টাকা কামানোর জন্য তারাও আপনাকে ফাঁদে ফেলে বা আপনাকে ঘোরায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে না ২-৪ জন আছে তারা এই কাজ করে এবং তারা আসলে অনভিজ্ঞ। এই বিষয়টি কিন্তু আপনাকে মানতে হবে এবং এই অনেক অনভিজ্ঞ আইনজীবী বা আইনজীবীর না কাছে যাওয়ার আগেই অনেকে দালালের শরণাপন্ন হবে, দালালের খপ্পরে পড়ে, পড়ে প্রতারিত হয়ে জমির মালিকানা অর্জন করতে পারে না। একটি জমি অর্জন করার আগেই লাখ লাখ টাকা খইয়ে ফেলে বা লস করে ফেলে, সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে না। তো এই পদক্ষেপগুলো গ্রহণ করার কারণেই আমরা কিন্তু জমির মালিকানা পাই না এবং একসময় কিন্তু হতাশ হয়ে যাই যে এইসব নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। তবে আপনাকে আমি বলছি যে আপনি আদালতে মামলা করবেন না, আপনার মামলা করার প্রয়োজন নেই। আপনার যদি সম্পত্তি বেদখল হয়ে থাকে এবং আমি যে ডকুমেন্ট গুলোর কথা বললাম, এই ডকুমেন্টগুলো আপনার থাকে এবং আপনি এটি নিশ্চিত হতে পারেন যে আপনি জমির মালিক এবং যারা ভোগ দখল করছে তারা অবৈধ। জাস্ট এইটুকু আপনি সিওর হন, তারপরে আপনি ২-৩ টে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। একটি হচ্ছে জেলা লিগ্যাল এইড অফিসে আপনি বেদখল জমি, আপনার জমি আপনাকে দেয়া হচ্ছে না, আপনার পূর্বপুরুষের জমি ওয়ারিশান সূত্রে পাওয়ার যোগ্যতা আপনি রয়েছে, এ বিষয়টি আপনাকে বোঝানোর বা আপনাকে সম্পত্তিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই সম্পর্কিত একটি আবেদন করুন বা অভিযোগ করুন এবং এই অভিযোগের উপর ভিত্তি করে জেলা লিগ্যাল এইড সেন্টার হয়তো বিবাদী যারা থাকবে, যারা ভোগ দখল করছে তাদেরকেও ডাকবে, আপনাকেও ডাকবে, ডেকে একটি সালিসি বৈঠক করবে, দুই পক্ষের ডকুমেন্ট দেখবে, তারপরে যারা জমির মালিকানা পাওয়ার যোগ্য এবং ডকুমেন্ট বলে যারা বৈধ মালিক তাদেরকে জমির মালিকানা ঘোষণা করবে। প্রযোজ্য ক্ষেত্রে এই লিগ্যাল এইড অফিস থেকে জমির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আরেকটি বিষয় হচ্ছে আপনি বেদখল জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করতে পারবেন এবং এই জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আপনার বেদখল জমি উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন এবং তাদের পরামর্শ নিয়ে সকল কার্য সম্পন্ন করবেন। হুটহাট করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। কোনো অজ্ঞাত ব্যক্তি যারা জানে না বোঝে না আপনাকে শুধু মাথার জোরে বা তারা ঘাড়তেরামির জোরে বা বলতে হবে এই ধরনের একটি টেন্ডেন্সি থেকে একটি পরামর্শ দিবে, আপনি ওই মোতাবেক কাজ করবেন, আপনার আবেদন রিজেক্টেড হবে, আপনি পরবর্তীতে আর আবেদন করলেও আপনার আবেদন গ্রহণযোগ্যতা পাবে না, আপনি কিন্তু আবারও প্রতারিত হবেন, আবারও আপনি হতাশ হবেন। তাই আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো সংগ্রহ করুন এবং এই দুই জায়গার এক জায়গায় আপনার জমির ধরন অনুযায়ী আবেদন করুন, অভিযোগ দায়ের করুন, তারপরে আপনার জমির ভোগ দখল আপনি আদালতে মামলা ছাড়াই উদ্ধার করতে পারবেন। তবে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে বারবার বলছি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন, কিছু টাকা খরচ হোক তাদের ফি দেন, তাদের থেকে পরামর্শ নিয়ে তারপর যে কোনো পদক্ষেপ নিন। এতে করে আপনারা আপনার সম্পত্তি উদ্ধার করতে পারবেন অনায়াসে, খুব সহজেই এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করতে পারবেন। আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমরা আপনাদের সহযোগিতা করার বা আপনাদের যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।